আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব লুডুস দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এর জন্য আমি আগে থেকেই চুলায় পানি দিয়ে গরম করে নিয়েছি। আর এরকম ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লুডুস। আর লুডুসগুলোকে অবশ্যই এভাবে একটু ভেঙে গুঁড়ো করে নিতে হবে, এতে করে আমাদের এই নাস্তাটি তৈরি করতে সুবিধা হবে। এবার একটু সময় নিয়ে এই লুডুসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো লুডুসগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই লুডুসগুলো যত ভালো সিদ্ধ হবে ততই কিন্তু এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগবে। লুডুসগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার পানিটাকে ঝরিয়ে ছেঁকে নিচ্ছি। লুডুসটা কিন্তু খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই নাস্তাটি তৈরি করার জন্য এই লুডুসটাকে কিন্তু একটু বেশি করেই সিদ্ধ করে নিতে হবে। আর আমার এই লুডুসটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই লুডুসের মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শুধু লুডুস দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি গাজর। আর একটি গাজর আমি এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি আলুটাকেও আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর অবশ্যই এগুলোকে একদম কুচি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এবার এখানে লুডুসের যে মশলা আছে সেই মশলাটার পুরো প্যাকেটটাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এই লুডুসের মশলাটা দিলে এটা খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণের পরিমাপটা আমি বললাম না, আপনারা আপনাদের স্বাদমতো লবণটা অ্যাড করে দিবেন। এবার সব কিছুকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এগুলোকে মিক্স করার সময় অবশ্যই আলতো হাতে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু লুডুসগুলো গলে যেতে পারে। আর এই লুডুসগুলো কিন্তু আমরা একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি। আলতো হাতে মিক্স করে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি একটি ডিম। আর এই ডিমটাকে কিন্তু অবশ্যই দিতে হবে, এই ডিমটা কোনোভাবেই মিক্স করা যাবে না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এবার এগুলোকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই চেষ্টা করবেন এখানে কর্নফ্লাওয়ারটাই দিতে, এখানে আটা কিংবা ময়দা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। আর এই লুডুসের মধ্যে আমি 2 রকমের সবজি অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করে নিতে পারেন। লুডুসের ব্যাটারটা কিন্তু পুরোপুরি রেডি। এবার নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এদিকে আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এখান থেকে লুডুস নিয়ে আমি একটু একটু করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এটাকে বেশি বড় করছি না, আপনারা চাইলে আরও ছোট কিংবা আরও বড় করে তৈরি করে নিতে পারেন। এগুলো ঠিক আমি পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি পাকোড়ার শেপ দিচ্ছি। প্যানের মধ্যে যতগুলো দেওয়া যায় ততগুলোকে আমি দিয়ে নিচ্ছি। আর একটু সাবধানতার সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে। প্রথম দিকে কিন্তু এটা খুবই নরম থাকে, যখন আস্তে আস্তে ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে। চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। এক পাশে হওয়ার পর আমি অপর পাশটাকে উল্টে দিচ্ছি। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চুলার আঁচটা লোতে রেখে আমি অনেকটা সময় নিয়ে কিন্তু এই লুডুসগুলোকে ভেজে নিয়েছি। আর এগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। আর এই পাকোড়াগুলো যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমার এই পাকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর এগুলো কিন্তু একদম মুচমুচেও হয়েছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই লুডুসের পাকোড়াগুলো এটা শুধু দেখতেই সুন্দর না, এটা দেখতেও যেমন সুন্দর, এটা খেতেও কিন্তু ভীষণ মজার। এইভাবে লুডুস দিয়ে পাকোড়া তৈরি করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করবে। আর শুধু বাচ্চা না, এটা বাসার সবাই ভীষণ পছন্দ করবে।
বিকেলের নাস্তায় চায়ের সাথে কিন্তু আমরা লুডুস দিয়ে এভাবে পাকোড়া তৈরি করে বাসার সবাইকে দিতে পারি। তো আমি সবগুলো পাকোড়া ভেজে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এইভাবে লুডুসের পাকোড়া তৈরি করেন নাই, তারা একবার হলেও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।